আগামী 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। জোরে বলুন হ্যাঁ না না। ব্যাস শুনবেন ভালো করে যারা কীর্তন শুনতে এসছেন। আগামী 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এবং আশ্চর্য হবেন যে রাম মন্দিরটা প্রতিষ্ঠা হচ্ছে সেখানে কোনো ইটের ব্যবহার হয় নাই, সেখানে কোনো স্টিলের জিনিসের ব্যবহার হয় নাই। যে পাথরগুলো বসানো হয়েছে সমস্ত কিন্তু রাজস্থান থেকে আসছে। ওই রাম মন্দিরের দরজা হচ্ছে 46টা মধ্যগর্ভ, মানে মাঝখানে যে দরজাটা হচ্ছে ওটা সোনা দিয়ে মোড়া। আশ্চর্য হবেন আপনারা রাম মন্দিরের এই তত্ত্ব শুনলে, চমকে যাবেন। স্বয়ং ভগবান রাম আসছেন বলে কিছু কিছু লক্ষণ প্রকাশ পাচ্ছে। যেখানে কোনোদিন পাখি আসতো না, প্রচুর পাখির আমদানি হয়েছে ওখানে হঠাৎ করে। জ্ঞানীজনরা বিচার করছেন জটায়ুর বংশধররা সেখানে আবার এসেছেন ভগবান রাম আসছেন বলে। ভালুক দেখতে পাবেন, প্রচুর ভালুক এসেছে কেন? ভগবান রাম আসছেন বলে। আর একটা আশ্চর্য ঘটনা, যেখানে হনুমান কম ছিল মন্দিরটা তৈরি হবার পর প্রচুর হনুমানের আমদানি হয়েছে। আপনারা শুনলে চমকে যাবেন। ওই মন্দিরে 108টা ঘণ্টা বাঁধা হবে এবং সেই 108টা ঘণ্টার ওজন 1200 কেজি। লক্ষ্য করুন, ওই ঘণ্টাটা আসছে কর্ণাটক থেকে। আর একটা খুশির খবর শুনলে আপনারা চমকে যাবেন, মন দিয়ে শুনবেন। অনেকেই জেনে গেছেন একটা ধূপকাঠি তৈরি হয়েছে 108 ফুট। চমকে যাবেন, 300 কেজি গোবর দিয়ে তৈরি হয়েছে। তার থেকে আরও উপকরণ দেওয়া হয়েছে, সুগন্ধ জিনিস। সেই ধূপকাঠিটা যেদিন রাম মন্দির প্রতিষ্ঠা হবে, পুজো হবে, সেই দিন জ্বালানো হবে। সেই দিন থেকে 45 দিন পর্যন্ত জ্বলবে। কেমন ধূপকাঠি তৈরি করেছে? যিনি ধূপকাঠি তৈরি করেছেন তিনি রাজস্থানের একজন বিখ্যাত ব্যক্তি, ভক্ত। তার নাম গোপাল বিহলক ভাই। তিনি রাজস্থানের মানুষ, তিনি তৈরি করেছেন ওই ধূপটা, শুনে রাখবেন। এবং ওই ধূপটা 1800 কিলোমিটার রাস্তা অতিক্রম করে প্রোটোকল নিয়ম মেনে আনা হবে। যাতে আনা হবে সেটা হচ্ছে একটা রথের ওপরে সুসজ্জিত করে আনা হবে। রাম মন্দিরে যে সীতারামের মূর্তি তৈরি করা হয়েছে, ওই মূর্তিটা তৈরি করেছেন অরুণ যোগীরাজ। ওই মূর্তিটা যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন অরুণ যোগীরাজ। লোকটির বাড়ি কোথায়? সেই শিল্পীর বাড়ি কোথায়? কর্ণাটকের মহীশূর বলে একটা জায়গাতে। যারা ইন্ডিয়া গেট দেখেছেন দেখবেন সুভাষচন্দ্রের যে মূর্তি আছে ওই মূর্তিটা তৈরি করেছেন ওই অরুণ যোগীরাজ। সবাই মিলে বলুন ভগবান শ্রীরামচন্দ্র কি, ভগবান শ্রীরামকৃষ্ণ কি, ভগবান শ্রী মহাপ্রভু কি, সবাই মিলে রাধা রানী কি। আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল। তবে আপনাদের একটা ছোট্ট কথা বলি। আপনারা জানেন রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? জোরে বলবেন। 14 বছর। বেশ, আচ্ছা বলুন তো মায়েরা, রামচন্দ্রের বাবার নাম ছিল দশরথ, মা ছিল কটা? জোরে বলুন। 3টে। জানেন কথায় কথায় 3টে, কিন্তু দশরথ রাজার স্ত্রী ছিল 750। 750 স্ত্রী ছিল রানী, 3টে ছিল প্রধান, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। আচ্ছা বলুন তো মায়েরা, একটু জোর করে বলবেন, খুশি হব। এই কৈকেয়ী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রার মধ্যে সবচাইতে ভালো চরিত্র কার? কৌশল্যা, কৈকেয়ী না সুমিত্রা? জোরে বলবেন। কৌশল্যা। বেশ, তাই সবচাইতে খারাপ মনে হয় কাকে? মোটামুটি কৈকেয়ী। কিন্তু পৃথিবীর ইতিহাসে কৈকেয়ীর মতো স্বামী ভক্তি খুব কম আছে। দেখে নিন আপনারা, মন দিয়ে শুনবেন। কৈকেয়ীকে আপনারা খারাপ চোখে দেখেন, রামচন্দ্রকে 14 বছরে বনবাসে পাঠিয়েছে বলে। আসলে আমরা ভেতরে হাত দিয়ে দেখি নাই ব্যাপারটা কি আছে। যারা ভাবছেন যে কৈকেয়ী 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছে, না, কথাগুলো বুঝবার আছে। শীতের রাত্রিতে কষ্ট করে বসে আছেন, কান খুলে প্রেম সে শুনে নেবেন। রামচন্দ্রের বাবা দশরথের সঙ্গে যুদ্ধ হয়েছিল সম্বাসুরে। আঙুলের মধ্যে প্রচণ্ড জোর ঘা। কবিরাজ বলল কেউ যদি চুষে চুষে পরিষ্কার করতে পারে, লালা দিয়ে চেটে চেটে, তবে ভালো হতে পারে। লক্ষ্য করুন মায়েরা, কৌশল্যার কাছে গেল, বলল সব করতে পারি, ওটা পারবো না।
সুমিত্রার কাছে গেল, না আমি তোমার সব কিছু করে দেবো, কিন্তু তোমার ওই ঘা আমি মুখে নিতে পারবো না। কৈকেয়ীর কাছে গেল, প্রথমেই রাজি, স্বামী ওটা তোমার কর্তব্য, স্বামীর অসুখ হলে স্ত্রীর কর্তব্য স্বামীকে দেখা, এসো আমি তোমার আঙুল পরিষ্কার করে দেব। এবার আপনারা কিছুক্ষণ পর বলবেন কে ভালো। কৈকেয়ী জিভ দিয়ে চেটে চেটে আস্তে আস্তে দশরথের ঘা ভালো করে দিল। দশরথ বলল, কৈকেয়ী তুমি যা করলে একজনও কেউ করে নাই, সবাই স্বার্থপরের মতো কথা বলেছে, তবে তুমি একটা সময়ে যা চাইবে আমি তোমায় দিয়ে দেবো, দুটো বর চেয়ে নি। কৈকেয়ী বলল, স্বামীকে সেবা করব, স্বামী পরমপতি পরমেশ্বর, আমার আবার বরের কি আছে, কি চাইবো, তুমি তো আমার সব, তবে যদি চাওয়ার দরকার হয় আমি সময় মতো চাইব। লক্ষ্য করুন মায়েরা, কোনোদিন কৈকেয়ী চাই নাই, চাইতেও চাই নাই, কিছু মনে করবেন না। এই দিকে তাকাবেন, এইদিকে তাকাবেন, যারা মোবাইল নিয়ে ঘোরাঘুরি করছেন তাদেরকে মোবাইল সম্বন্ধে বললে এখনই চুপ করে যাবেন, আমি এখনই একটু পরে বলে দেবো আপনাদের। শুনে রাখুন মায়েরা, যে যেখানে বসে আছেন, কৈকেয়ী যখন রামচন্দ্র রাজা হবে, দশরথ দেখলো আমার আর দরকার নাই, রামকে রাজা করতে হবে, আগামীকাল রাজা হবে, একটি মেয়ে কানের মধ্যে বিষ ঢাললো কৈকেয়ীর, কৈকেয়ী রাম রাজা হবে তো তোর এত আনন্দের কিসে, কৌশল্যা হবে রাজমাতা, তুই হবি ভিখারিনী। একটা কাজ কর, রাম রাজা হবার আগে কাল সকালবেলায় বলে দিবি দুটো বর পাওনা ছিল, এই সময় চেয়ে নে, একবারে 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। মায়েরা, আপনি কীর্তন শুনছেন মন দিয়ে, আপনার কানে একজন কিন্তু ফুস মন্ত্র দিচ্ছে, কি বলুন তো, দিদি এলাম তো, ঠান্ডা খুব লাগছে, আপনি তখন বলছেন আমারও লাগছে, বলছে তাহলে চলো, তুই যখন বলছিস যাবার ইচ্ছা নাই তবে চল। বলুন তো মায়েরা, কৈকেয়ীর কানে যে বিষ্মন্ত্র দিল মেয়েটার নাম কি, জোরে বলুন, মেয়েটার নাম কি, কুজি মন্থরা। আজকে আপনি কীর্তন শুনবেন, যদি আপনার কানে কানে কেউ বলে চ যাবি না, বুঝবেন ও মন্থরা এসেছে, ওর দিকে তাকাবেন না, তাহলে আপনার সর্বনাশ হয়ে যাবে। কানের মধ্যে যদি কেউ এই জগতে কেউ বিষ খেলে তাকে হসপিটালে ভর্তি করলে বেঁচে যেতেও পারে, কিন্তু যদি কেউ কানের মধ্যে একবার বিষ দেয়, সংসারটা গোটাটাই নষ্ট হয়ে যায়। আমি আপনাদের কাছে একটা নিবেদন রাখলাম, কানের মধ্যে অমৃত নেবেন, বিষ নেবেন না। আমি প্রমাণ দিয়ে দিই, আপনি সংসারটা ভালো চালাচ্ছেন, আপনার নাম আছে বাড়িতে পাড়াতে, আপনাকে জল আনতে গিয়ে একটি মেয়ে বলছে একা খাটবি কেন, তোর দেবরটা শুধুমাত্র বসে বসে খায়, তোর স্বামী খাটে, তোরও তো দরকার কি, সাইড করে দি। তার মানে আপনাকে বিষ ঢেলে দিল, আপনি ভালো ছিলেন, আপনাকে নষ্ট করে দিল। প্রত্যেকটি মায়েদের কাছে নিবেদন রইল, সংসারে থাকতে থাকতে আপনারা কেউ বিষ নেবেন না, অমৃত নেবেন। কথাগুলো শুনবেন, অমৃতের মতো দামি আছে। মায়েরা, কুজি মন্থরা বলল, কৈকেয়ী তুই এক কাজ কর, আজকে তুই বালিশে মুখ দিয়ে কাঁদতে শুরু কর, বাড়িতে সবাই আনন্দ করছে, রাজা দশরথ তোকে খুঁজবে, তুই সেই সময় চেয়ে নিবি। রাজা দশরথ দেখলো সব রানী আনন্দে আছে, কৈকেয়ী কই, দরজা বন্ধ করা, দরজায় ধাক্কা দিল, দেখলো কৈকেয়ী কাঁদছে। কি ব্যাপার কৈকেয়ী, দুটো বর পাওনা ছিল আমি আজকে নেব। কি, একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। দশরথ রাজা বলল, আমি যদি তোমার চাইতে বড় না হতাম, তোমার পাটাকে ধরে ক্ষমা চাইতাম, আমার রামকে তুমি রাজা করো না, তুমি যা করবে করবে, কিন্তু কোনো কথা শুনলো না। সবাই লক্ষ্য করুন মায়েরা, কিন্তু বারবার বিবেকবান ব্যক্তির বারবার ধাক্কা দেয় ভেতরে, অন্যায় করলাম আমি। আপনি যদি কাউকে একটা গাল দেন, গালাগালি করেন, তারপর যদি আপনি বাড়িতে গিয়ে আফসোস করেন, কেন বললাম, না বলাটাই ভালো হয়েছে, আপনি মানুষ হয়ে গেলেন। কিন্তু যদি আপনি বলার পর ভালো করেছি বলেছে আরো বলবো, তোকে ছেড়ে কথা কইব না, আপনি মানুষ হবেন না, অমানুষ হবেন। বিবেক থাকতে হবে। অন্যায় করার পর যার মনে হয় আমি অন্যায় করলাম, তিনি মানুষ, মনুষ্যত্ব জেগেছেন, তিনি মানুষ হতে পারবেন একমাত্র এই জগতে।
কই কই বারবার রাত্রিবেলায় কাঁদছে, রাত্রি 12টা পর্যন্ত জেগে আছে। কাল সকালবেলায় আমি রাম রাজা হবে কি করে চাইবো, আর একবার আমাকে বলতে হবে আমি কি করে চাইবো। ভগবান অন্তর্যামী রামচন্দ্র জানতে পেরে দরজায় ধাক্কা দিল। মা মা মা, দরজা খুলল। রাম তুই এলি? হ্যাঁ। তুই এলি কেন? মা কালকে আমি রাজা হব না, তুমি আমার চেয়ে নাও 14 বছরে বনবাস। তুমি যদি না চাও তাহলে বনে কত সাধু গুরু বৈষ্ণব মাথা নিচু করে ঊর্ধ্বপদে হেডমন্ডে আমার ধ্যান করছে, আমার চরণ পাবে না। যখন আমি 14 বছর পর বনবাস থেকে ফিরে আসব, তখন 3 জন মা আমাকে আনতে যাবে। সর্বপ্রথম তোমাকে প্রণাম করব, তোমার জন্য আমি বৈষ্ণবের চরণ পেয়েছি, উদ্ধার করতে। লক্ষ্য করুন মায়েরা, রামচন্দ্র, মায়েরা লেতি তাকান, তখন কিন্তু ভরত মামার বাড়িতে ছিল। এসে থেকে মাকে কথা বলে নাই, বলে আজ থেকে তোমাকে রাক্ষসী বলবো, মা বলবো না, তুমি রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে দিয়েছো। ভরত ছুটে গিয়েছিল রামচন্দ্রের কাছে, দাদা বাড়ি ফিরে চলো। রামচন্দ্র বলল, যে একবার বনবাসে আসে পিতৃ সত্য পালিবারে, আমি কিন্তু আর যাব না, যতদিন না পূর্ণ হবে আমি যেতে পারবো না। ভাই দাদা তাহলে আমিও সিংহাসনে বসবো না, তুমি থাকতে আমি সিংহাসনে বসবো না, তোকে দায়িত্ব পূর্ণ করতে হবে, বাবা মারা গেছে, তোর দায়িত্ব আছে। সঙ্গে সঙ্গে ভরত বলেছিল, দাদা আমি রাজা হতে পারি, রাজ্য পরিচালনা করতে পারি, কিন্তু একটা কাজ করতে হবে। কি? তোমার খরম যুগল আমায় দাও, সিংহাসনে বসিয়ে দেবো খরম যুগল, আর আমি নিজে আসনে বসে রাজ্য পরিচালনা করব। শুধুই কি মায়েরা, ভরত পরের জন্মে সুদামা হয়েছিল। কেন হয়েছিল? এই কর্তব্য কর্ম করার জন্য হয়েছিল। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, 14 বছর পর রামচন্দ্র বনবাস থেকে আসছে। বিমাতা কই কই সারা বছর কেঁদেছে, রাম তোকে বনবাসে পাঠানোর পর আমার বড় কষ্ট হয়েছে বাবা, তবে তুই যেদিন 14 বছর পর বনবাস থেকে আসবি, আমি এক হাতে বিষের ভাণ্ড, এক হাতে নবনীর ভাণ্ড নিয়ে তোকে ডাকবো। তুই যদি আমায় মা বলে ডাকিস, আমি বিষের ভাণ্ডটা ফেলে দিয়ে নবনীর ভাণ্ডটা তোর মুখে তুলে দেবো। আর যদি মা বলে না ডাকিস, বিষের ভাণ্ডটা মুখে দিয়ে তোর চরণ তলে প্রাণ বিসর্জন করব। তবু তো বুঝবো আমি ভগবানের চরণে মরতে পেরেছি। রামচন্দ্র অন্তর্যামী, তিনি সব জানেন। মায়েরা 14 বছর পূর্ণ হয়ে গেল, রামচন্দ্র বনবাস থেকে আসছে, ভক্তগণ গাইছেন সবাই মিলে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। ঈশ্বরী আল্লাহ তেরো নাম, सबको सम्मति दे भगवान। বিমাতা কই কই চুল খুলে কানতে কানতে যাচ্ছে, এক হাতে নবনী, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে। একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য হবে না। একবার আমার মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে। ভগবান বলে কথা, ছুটে এসে কই কইকে জড়িয়ে ধরে বলল, মা তুমি ভালো আছো তো? হ্যাঁ। কথা দে রামচন্দ্র, নবনী তোর মুখে তুলে দিলাম, বিষ ফেলে দিলাম। কথা দে তুই আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তনদুগ্ধ পান করে তুই আমার মনের ইচ্ছা পূর্ণ করবি। কথা দিলাম মা, আগামী দাপর আমি কৃষ্ণ হব, তুমি হবে দৈবকী। তোমার গর্ভে জন্ম নেবে, কিন্তু তোমার স্তনদুগ্ধ আমি পান করতে পারবো না। স্তনদুগ্ধ কেন পান করবি না? মায়েরা শুনে নিন। বলছে কেন করব না জানো? যেদিন আমি 14 বছরের জন্য বনে যাচ্ছিলাম, আমার মা কৌশল্যা এক বাটি দুধ আমার মুখে তুলে দিতে যাচ্ছিল, তুমি দুধের বাটিটা কেড়ে ফেলে দিয়েছিলে। সেই দিন বুঝেছিলাম মা তুমি অন্যায় করে ফেললে, আমি তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ পান করতে পারবো না। কেন জানো? তুমি আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে নিয়েছিলে বলি। বাবা গোপাল, আমি যে তোর মা হব, এ জগতে কোনো মা বাচ্চা জন্ম দিলে, বাচ্চা মরে গেলে তার স্তনদুগ্ধ ঝরে ঝরে পড়ে। ছেলে যদি কেউ নিয়ে চলে যায়, মায়ের দুগ্ধ যদি বাচ্চা না খায়, ঝরে ঝরে পড়ে। আমি যখন কংসের কারাগারে থাকবো, আমার দুগ্ধ ঝরে ঝরে পড়বে। আমি যখন বেরিয়ে যাব, আমার দুগ্ধ ঝরে ঝরে পড়বে। সেই দুগ্ধ কি হবে বাবা?
ভগবান বলেছিল, মা তোমার যে দুগ্ধ মাটিতে পড়বে সেই মাটি থেকে তৈরি হবে কলিযুগে চিরের মালসা। এই যে চিরের মালসার মাটিটা যেটা আপনারা পাচ্ছেন, ওটা কৈকেয়ীর দুগ্ধ যে মাটিতে পড়েছিল সেখান থেকে তৈরি হয়েছিল। কত সুন্দর সুন্দর তত্ত্ব আছে, জানতে পারলে, কীর্তন শুনতে পারলে আপনাদের মনের আশা পূর্ণ হয়। তাই সবার কাছে নিবেদন রইল, মা কৈকেয়ীকে বলল, মা গো দাপরে তোমার মনের আশা পূর্ণ করতে পারবো না, যেদিন কলিযুগে আমি গৌরহরি হব আর তুমি সচিমাতা হবে, সেদিন তোমার মনের আশা পূর্ণ করে দেবো।